কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেয়, ভীষণ দাপট। তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ, এই যে বইমেলা, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে নাট্য উৎসব, এই যে গ্রুপ থিয়েটার, লিটল ম্যাগাজিন, এই সব কিছু থাকবে তো? আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না। যিনি দীর্ঘদিন বুদ্ধবাবুর সঙ্গী ছিলেন, বুদ্ধবাবুর গাড়ির চালক ওসমান দা আমাদের সঙ্গে রয়েছেন। ওসমান দা, আজকে বুদ্ধবাবুর প্রয়াণ, দীর্ঘদিনের আপনি সঙ্গী, দীর্ঘদিনে বাতি হচ্ছে না, একদম হচ্ছে না। এত ঘাটি আমার সঙ্গে হচ্ছে না। হ্যাঁ ভাই, না হচ্ছে না। বুদ্ধবাবুর সঙ্গে দীর্ঘদিন ধরে ছিলেন, আপনি চাকরি থেকেও সেইভাবে সরে গেলেন, ওনার সাথে ছিলেন। আমিও সরে গেলাম 2011-তে আপনিও চাকরি ছিলেন। উনিও ছেড়ে গেলেন, আমিও ছেড়ে, উনিও ধরলেন, আমিও ধরলাম। কোনো ঘটনা কি মনে পড়ছে এখন? মনে পড়ে না, আমার পড়ে যায়। আমরা ওনার ছেলের সাথে কথা বলবো। দীর্ঘদিনের উনি বুদ্ধবাবুর সঙ্গী ছিলেন, 28 বছর আর 4 বছর উনি এক্সটেনশন করিয়েছিলেন। যখন বাবা রিটায়ার হয়েছিলেন, তো রিটায়ার হয়ে যাওয়ার পর তো মানে সরকারি গাড়ি চালাতে পারেন না, তখন মানে উনি বুদ্ধবাবু বললেন যে ওসমানকে এক্সটেনশন করা হোক। কেন ওসমানের মতন প্রিয় লোক আমি পাবো না, ওসমানকে যেন এক্সটেনশন করে আনা হয়। তখন বাবাকে প্রায় 3-4 বছরের জন্য উনি আবার এক্সটেনশন করিয়ে নিজের কাছে রাখলেন। 2021 সালে লাস্ট ব্রিগেডে বাবা নিয়ে গেছেন। আর এই উডল্যান্ডে যখন ভর্তি ছিলেন তখনও বাবা মানে তারপরে বাড়িতে এসেছিলেন দেখতে। আর আজকে সকালে যেরকম খবর আমরা খুলি দেখলাম হঠাৎ যে বুদ্ধবাবু এরকম হয়েছে আর আমাদের মাঝখানে নেই। তখন থেকে খুব শরীর খারাপ করে ফেলেছে। তো আমি হঠাৎ 12টা 20 মনে পড়লো না বাবাকে নিয়ে যায় বাড়িতে। আলিমুদ্দিনে তো সব আসবে দেখতে, বাড়িতে তো ঘরের লোক যায়, আমরা তো কোনোদিন বাইরের মতন ছিলাম না। চিরকাল আমরা এখানে, যখন আমার ভাই মারা যায় 92 সালে, তখন বুদ্ধবাবু নিজের পাশে বসিয়ে, মানে বুদ্ধবাবু বলাটা আমার পাপ হয়ে যাবে, ওনাকে সবসময় জেঠু বড় বাবা মতন দেখেছি। তো জেঠু বাবাকে দীঘাতে পাশে বসিয়ে কলকাতা নিয়ে এসেছি যে তুমি আমার ড্রাইভার নয়, তুমি আমার ভাই, আর তোমার ছেলে না, আমার ছেলে মারা গেছে। তখন বাবাকে পাশে বসিয়ে অন্য ড্রাইভারকে দিয়ে গাড়ি চালিয়ে কলকাতা নিয়ে এসেছেন। উনি 13/11/93 সালে যখন রিজাইন দিয়েছিলেন তখন বাবাও রিজাইন দিয়েছিল, বলে আমি থাকবো না, আপনি থাকলে আমি থাকবো। কেউ সরকারি চাকরি ছাড়ে না। বাবা ভালোবাসাতে ওনার সাথে আজ পর্যন্ত রয়েছেন, আর আশা করি ওনার ভালোবাসা নিয়ে আমরা থাকবো। আমাদের পরিবারের সাথে ওনার একটা আলাদা সম্পর্ক ছিল। ঈদ, বকরিদ, মহরম, যে ভালো মন্দ আমরা বানাবো, আমরা খাবো, ভালো মন্দ যাই বানাবো, ঈদ, বকরিদ, মহরম যেটাই রান্না করবো আমরা আনন্দতে। ঈদে মানে আমাদের বাড়ির সেমই ছাড়া আগে কোনো কিছু পুজো, যদি উনি বাড়িতে পুজো করতেন, পুজো করার পর ঈদ বকরিদে যা আমরা প্রসাদ বানাবো, ওসমান নিয়ে আসবে, খাবো, তবে আলিমুদ্দিন বেরাবো। আজকে ঈদের দিন ওসমান তুমি ছুটি করে নাও, বললো না আমি ছুটি করবো না। বাবা জীবনে মানে ওনার কাছে থেকে ছুটি করেননি। যদি সরকারি ছুটি, সাহেব ঘরে আছেন, মানে জেঠু ঘরে আছেন, তখন মানে বাবা ঘরে থাকতো, নাহলে কোন সময় থাকতো যে মানে ওনার কাজে পৌঁছবো, মানে ওনার একটা মনের টান যে আমি ওনার কাজে সবসময় থাকতে চাই। বাড়িতে উনি শুধু রাত্রিবেলা আসতেন, সারাদিন মানে কিভাবে নিজের কর্মটা পূরণ করতে হবে, ভালোবাসাটা পূরণ করতে হবে, চিরকাল ওনার সাথে ছিলেন। আজকে বুদ্ধবাবু চলে গেলেন, আজকে চলে গেল মানে মনে হলো শরীরের হাফ অংশ আমাদের শেষ হয়ে গেল। শুধু মনে হচ্ছে আমাদের শুধু স্ট্রাকচার, জানটা আমাদের বেরিয়ে গেল। আজকে যেভাবে মানে বিশ্বাস হচ্ছে না যে উনি চলে গেছেন। কেন উনি যেভাবে ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, আমরা ওই ভালোবাসা কোনো দিন ভুলতে পারবো না। উনি যেভাবে সাদা কাপড় পরতেন, উনি আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছেন যে ওসমান যেরকম সাদা কাপড় পরেছি, কাপড়ে কোনো দিন দাগ লাগেনি ওসমান, এই দাগটা যেন কোনো দিন তুমি কেন, তোমার কোনো পরিবার যেন
এমন কোনো কাজ না করে যাতে বলবে বুদ্ধবাবু গাড়ি চালকের ছেলেই কাজ করলো, ওসমান করলো। এইটা আজ পর্যন্ত আমরা কোনোদিন সুযোগ দিইনি কাউকে বলার। আর মাথা তুলে ওনার নাম নিয়ে আমরা যতদিন বেঁচে আছি ওনার ওই কথাটা আমরা চিরকাল মনে রাখবো। অনেকভাবে যেভাবে চলতে হয়, আজকে আমরা বাংলার একটা চোখের মণি হারিয়ে দিলাম। আমরা কথা বললাম বুদ্ধবাবুর গাড়ির চালক ওসমান দা এবং তার ছেলের সঙ্গে, এবং কার্যত বলা যায় তিনি কিন্তু এই মুহূর্তে বাক্যহারা এবং কথা বলার মতো সেই অবস্থায় নেই। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে চয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা। এক এক সময় মনে হয় সভ্যতায় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। এই বিশ্বাস নিয়েই আমরা আছি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি।